বাংলার হাজারো বছরের ঐতিহ্য, লোকজ সংস্কৃতি ও সমৃদ্ধ সাহিত্যকে বিশ্বমঞ্চে নতুনভাবে তুলে ধরার প্রত্যয়ে আত্মপ্রকাশ করল বাংলাদেশ কালচারাল সেন্টার। রাজধানীর ধানমন্ডিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে এটি। বৃহস্পতিবার আয়োজিত এক সভায় সাংগঠনিক আন্তর্জাতিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দেশ বিদেশে সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণীজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভা যেন হয়ে ওঠে বাংলা কৃষ্টি ও ঐতিহ্যের নতুন এক বৈশ্বিক অভিযাত্রার সূচনা। নবগঠিত আন্তর্জাতিক আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাবুদ্দৌলা চৌধুরী এবং সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম। প্রধান সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন সাজিদুর রহমান মুনিম। যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন শফিউল আলম বাবু, শাহিন শাহ ও রুমানা ইসলাম মুক্তি। নর্থ আমেরিকা ল্যাটিন আমেরিকা জোনের প্রেসিডেন্ট করা হয়েছে গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও ও প্রেসিডেন্ট এবং বাংলাদেশ সোসাইটি অফ ইউএসএ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহনেওয়াজকে, এবং সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সোসাইটি অফ কানাডার চিফ অ্যাডভাইজার ফোবানা স্টিয়ারিং কমিটির সাবেক চেয়ারম্যান দারা আবু জুবায়ের। এছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন ডক্টর মাহফুজুর রহমান, জুয়েল এইচ ও সৈয়দ মুস্তাফিজুর রহমান। নাট্য নির্মাতা সোহেল আরমান, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবি ও সঙ্গীত শিল্পী নাসির সহ 51 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আরও রয়েছেন ফাতেমাতুজ জোহরা, নীলুফার ওয়াহিদ পাপড়ি, রোকসানা আক্তার রিনি ও নাজমুল খান সহ দেশের বিভিন্ন অঙ্গনের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। বিভাগীয় পর্যায়েও সমন্বয়ক নিয়োগ দেওয়া হয়েছে, যাতে দেশের প্রতিটি অঞ্চলে সাংস্কৃতিক চর্চা ও উদ্যোগ ছড়িয়ে দেওয়া যায়। সভায় জানানো হয়, আগামী 90 কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে। পাশাপাশি আগামী বছরের শুরুতে বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণে আয়োজন করা হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যাল 2027। বাংলাদেশ সোসাইটি অফ কানাডার চিফ অ্যাডভাইজার ফোবানা স্টিয়ারিং কমিটির সাবেক চেয়ারম্যান দারা আবু জুবায়ের, নজরুল সঙ্গীত বিশেষজ্ঞ ফাতেমাতুজ জোহরা, আহ্বায়ক রেজাবুদ্দৌলা চৌধুরী ও গুণীজন ব্যক্তিত্বরা আশাবাদ ব্যক্ত করেন যে নবগঠিত এই কমিটি প্রবাসের নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও কৃষ্টি তুলে ধরতে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের শিল্প সাহিত্যকে ব্র্যান্ডিং করতে অগ্রণী ভূমিকা পালন করবে। ওয়াহিদা পারভিন, আজকাল।